আছি স্টেশনে, এখান থেকে রওনা দিলাম আর কি, মানে তিরুপতির উদ্দেশ্যে। তো তিরুপতিতে যাবো এবং গিয়ে দেখাচ্ছি আর কি। আমি রাত 2টো নাগাদ পৌঁছে গেলাম তিরুপতি রেলওয়ে স্টেশন, এবং তিরুপতি রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিট সাইডে বিষ্ণু নিবাস বা বিষ্ণু নিবাসম বলে থাকে, যেখানে তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার যে গেট পাস আছে সেখানে বিতরণ করে ফ্রি অফ কস্ট। সেটা খোলার সময় রাত 3:30টার সময় থেকে সেটা খুলে যায়। তো সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সেখানে স্বয়ং সেই ব্যক্তি এবং তার ইন্ডিয়ান কোনো ডকুমেন্টস, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, সেখানে নিয়ে উপস্থিত হইতে হয় এবং সেখান থেকে তোমার যে ডেটা আছে তাদের কাছে কালেক্ট করে, এবং সে কালেক্ট করার পরে তোমাকে একটা টোকন দেয়। তো সেই টোকনে গেট পাস দেয়, সেটা মন্দিরের যে টিকিট আছে সেটা নয়। তোমরা যদি সেখান থেকে গেট পাস না পাও, তোমাদের যে আর একটা বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের সামনে থেকেও তোমরা গেট পাসের যে টিকিট আছে তোমরা পেয়ে যাবে। আর তবে অ্যাভেলেবেল থাকে প্রতিদিনের জন্য, এবং প্রতিদিনের একটা কোটা রয়েছে, সেই কোটা আন্দাজে প্রতিদিন দিয়ে থাকে। প্রতিদিন প্রায় 10 থেকে 12 হাজার কোটা থাকে। তো সেই কোটা অনুযায়ী তারা এই টিকিটগুলো বিতরণ করে। আমি সেই তিরুমালার গেটে চেক ইন করলাম এবং সেইখানে আমার সমস্ত কিছু চেক করে নিল, ব্যাগ থেকে আরম্ভ করে আমার শরীর পর্যন্ত স্ক্যান করলো, এবং তারপরে আমি রওনা দিয়ে দিলাম তিরুমালার উদ্দেশ্যে। ওয়েলকাম টু তিরুমালা তিরুপতি। তিরুপতির তিরুমালা থেকে আমি সকালবেলা আর কি এসে পৌঁছাইলাম তিরুমালা মন্দিরে, এবং সেই মন্দির থেকে দেখাবো কি কি আছে প্রসেস, নতুন পদ্ধতিগুলো কি কি, সমস্তগুলো আমি তুলে ধরবো আমার মতো। এবং এই মন্দির প্রাঙ্গণ এতটাই বড় যে সেখানে একা এসে তোমার চেনাটা খুবই অসুবিধা হবে বা না জানার কারণে, কিন্তু তুমি সেখানে যদি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করো তোমাকে অবশ্যই সহায়তা করবে বা চিনিয়ে দেবে বা দেখিয়ে দিতে সাহায্য করবে তোমাকে। এবং এই মন্দিরে যে একটা মূল কারণ হলো, সেই মন্দিরে আসলে চুল দান করতে হয়। তো অনেক মানুষ এখানে আসে এবং নেড়া করে, এবং নেড়া করার পরে সেখানে চুল দান করে। তো কেউ যদি নেড়া করতে নাও চায়, তারা যদি ইচ্ছা করে যে একটুখানি চুল দান করবো, সেটাও তারা করতে পারে। তিরুপতি বিষ্ণু নিবাস যে আছে, তিরুপতি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে যে টিকিট দেয় সেটা গেট পাস দেয়, তিরুমালা গেট পাস। কেন দেয়? তোমার একটা আইডি নিবে, এবং আইডি নেওয়ার পরে তোমার আইডির সাথে তোমার ফটো ম্যাচ করে তোমাকে তারপরেই এন্ট্রি দিবে। তো সেই টিকিটটা আবার কেউ মন্দিরের টিকিট ভাইবে ভেতরে ঢোকার কোনো দরকার নেই, কারণ সেটা নেওয়া আসার পর সেটা হলো গেট পাস, তোমার ডেটা তাদের কাছে কালেক্ট করে রাখে। এবং মন্দিরে আসার পরে ফ্রি কাউন্টারও আছে, এবং 300 টাকার টিকিটের যে স্পেশাল কাউন্টার আছে সেটাও আছে। যদি কেউ আসতে চাও, যে মন্দিরের সামনে থেকেই তোমরা 300 টাকার স্পেশাল টিকিট যেটা আছে সেটা পাওয়া যাবে না, তবে তোমরা সেটাও নিতে পারো। এটা নিলে সময় কম লাগবে। আর যদি যেটা জেনারেল আছে সেইটা হলো মিউজিয়ামের সামনে থেকে। ফ্রি দর্শনের লাইন একদমই ফাঁকা, তো সেই জন্য আমি ফ্রি দর্শনের নিচে নেব। আর অনলাইনে 300 টাকার টিকিট ছিল, বাট আমি পাইনি, সেটা কিছু করার নেই। দেখা যাক কী হয়, দেখাচ্ছি।
লাগেজ, ফোন, ক্যামেরা ইত্যাদি ডিপোজিট কাউন্টার। তো তোমরা যদি এখানে ডিপোজিট করো তারপরে তোমরা মানে ভিতরে যেতে হয়। তো সেখান থেকে তোমরা ডিপোজিট করার পরে তোমাদেরকে একটা রিসিপ্ট বা রসিদ দিবে, এই রসিদ তোমাদের সঙ্গে রাখতে লাগবে এবং ভিতরে দেয়। তোমাদের সাথে যদি কোনো ইলেকট্রনিক জিনিস থাকে তাহলে তোমাদের মন্দিরের ভিতরে ঢোকা নিষিদ্ধ করা হবে। তো তোমরা সমস্ত কিছু যে সমস্ত আছে শুধু পার্স বা ওয়ালেট তোমাদের সঙ্গে ক্যারি করতে পারো, আদারওয়াইজ কোনো কিছুই না। তো তোমরা সেই সমস্ত জিনিসগুলো ডিপোজিট কাউন্টারে জমা করে তারপরে তোমরা মন্দিরে এন্ট্রি করবে। আর এটা কালেক্ট করা হয় একদমই মন্দির প্রাঙ্গণ থেকে অনেকটা বাইরে, যেটা বাস স্ট্যান্ডের কাছ থেকে এই সমস্ত কিছু কালেক্ট করতে হয়। রাতের অন্ধকারে তিরুপতি মন্দির এত সুন্দর লাগে, সেটা না দেখলে বিশ্বাসই করবে না। এবং এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে। তোমরা যদি কেউ চাও যে এখানে থাকবো, তোমাদের যদি অফিসিয়াল মানে অনলাইনে তোমরা যদি বুক নাও করতে পারো, তোমরা অফলাইনে বুক করতে পারবা। সেখানে হোটেল শুরু হয় 20 টাকা, 30 টাকা, 50 টাকা থেকে শুধুমাত্র। সেখানে তোমাদের আইডি দিয়ে তোমরা এখানে থাকতে পারবা বা থাকার সবসময়ের জন্য। আর সবসময় এটা রুম অ্যাভেলেবেলই থাকে বেশিরভাগ সময়ের জন্য। সেগুলো কালেক্ট করতে হয়। এটা বাস স্ট্যান্ডের কাছে, মন্দির প্রাঙ্গণ থেকে অনেকটাই বাইরে বাস স্ট্যান্ডের কাছে। এবং এই মন্দিরের সামনে প্রচুর খেলনার দোকান এবং মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই মন্দিরের সামনে। এবং অনেক বিভিন্ন ধরনের ফুড স্টলও রয়েছে। তো তোমরা এখানে ফুড অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ, তোমরা যদি কিনে খাও তোমরা সেখান থেকেও কিনে খেতে পারবা। আর না হলে তোমাদের মন্দির কর্তৃপক্ষ যে সমস্ত মানে অন্নদানা সেন্টার আছে, সেই অন্নদানা মানে ভবন থেকে তোমরা খাওয়া পাবা বা সবসময় সেখানে ফ্রি অফ কস্ট খাওয়া থাকে, সেখান থেকেও খেতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যদি তোমরা চিনতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই মানুষের সাহায্য নয় এবং তোমাকে যে কেউ এখানে হেল্প করবে। যে সমস্ত দেখছো এগুলো সমস্তগুলোই ফুড স্টল, মানে খাওয়ার দোকান। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, বেঙ্গলি সব ধরনেরই তোমরা খাবার পেয়ে যাবা। আর এখানে ভিডিও শুট হচ্ছিল মানে অনলাইনে বা টিভি চ্যানেলে দেখানোর জন্য। আর এটা যেটা দেখছো এটা হলো মানে মন্দিরের যে পুকুর আছে, সেই ভগবানকে মাঝে মাঝে এখানে এনে মানে স্নান করানো হয়। তো তখন মানে পাবলিককে এন্ট্রি দেয় না বা দেখতে দেয় না এখানে। আর এখানে প্রচুর মানুষ স্নান করে। এবং ভিতরে প্রচুর সুন্দর সুন্দর স্ট্যাচু বানায় রাখছে। এই জায়গার মধ্যে এত সুন্দর করে স্ট্যাচুগুলো বানায় রাখছে, সত্যি কি বলবো, একদম অসাধারণ ছিল। এত সুন্দর স্ট্যাচু মন্দিরের ভিতরেই, মানে খুঁজতে হবে, ঘুরতে হবে অনেকটা জায়গা, তাহলে দেখা যাবে।
আর মন্দিরের পাশে ঠিক অপোজিট সাইডে 300 টাকা কাউন্টার যেটা আছে, সেটাই যেটা দেখছো এটা হলো 300 টাকা টিকিটের কাউন্টার। তো তোমাদের কাছে যদি সময় কম থাকে তোমরা 300 টাকারটাও টিকিটও নিতে পারবো। আর এই মন্দিরের প্রাঙ্গণের ভিতরেই রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার রয়েছে এবং ফ্লাইট টিকিট, তোমরা রেলওয়ে টিকিট, তোমরা সমস্ত কিছু সেখান থেকেই বুক করতে পারবা। তোমাদের চিন্তা অসুবিধা হলে তোমরা অন্যকে সাহায্য নাও বা তোমরা একটু ঘোরো, সমস্তটা দেখো, তাহলে তোমরা অবশ্যই পেয়ে যাবা। আর এটা হলো তিরুমালা তিরুপতির ফ্রি বাস যে আছে, ফ্রি বাস অনেক আছে, তবে এই বাসটা যেটা দেখছো এটা একদম ফেমাস একটা বাস। এই বাস একদম ফ্রি অফ কস্ট, তোমরা যদি ঘুরতে চাও এই বাসে করে ঘুরতে পারো। এবং এই যেটা দেখছো এটা হলো জেনারেল যে প্রতিদিন মানে দিব্যা দর্শন যে আছে সেই দিব্যা দর্শনের লাইন, তবে সেটা শুরু হয় মিউজিয়াম যে আছে মিউজিয়ামের অপোজিট সাইড থেকে এটা মানে শুরু হয় আর কি। আর আমি যখন গেছি তখন মিউজিয়ামটা বন্ধ ছিল, কনস্ট্রাকশনের কাজ চলছিল। তোমরা যদি কেউ যাও এই মিউজিয়ামের ভিতরে তোমরা অবশ্যই ভিজিট করবে, কারণ সেখানে 1 থেকে 2 ঘন্টা তোমরা এমনি কাটাতে পারবে। আর এটা যেটা দেখছো এটা হলো লকার রুম। এই রুমে তোমাদের সমস্ত জিনিস যে আছে, ব্যাগ বাটরা যা আছে সমস্ত কিছু তোমরা থেকে লকারে রেখে তোমরা ঘুরতে পারো। তবে এই লকারের মানে চেক ইন নিতে গেলে তোমাকে আধার কার্ড প্রোভাইড করতে লাগবে এবং ফ্রি অফ কস্ট হয়ে থাকে। আর এটা যেটা দেখছো এটা হলো অন্নদানা সেন্টার। তো এখানে 2 টাইম খাবার পাওয়া যায়, সকাল 10টা থেকে শুরু করে একবার 3টা পর্যন্ত এবং 3টার থেকে আবার 5টার থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত। আর এর ভিতরে মানে তিরুমালার যে স্ট্রাকচারটা আছে, ভগবানের স্মৃতি সমেত যে সমস্ত স্ট্যাচু আছে এই ভিতরের মধ্যে একটা সিনারির মধ্যে বানানো রয়েছে। অন্নদানা সেন্টারে যখন খেতে বসলাম তখন একসাথে প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষ এখানে খেতে বসতে পারে, মানে এত বড় এরিয়ায় জায়গা নিয়ে, এবং অনেক লোক আছে এখানে প্রতিদিন এই 2 টাইম খাবার দেয়। তো তখন প্রচণ্ড ভিড় হয়। তবে তোমরা অবশ্যই একবার হলেও চেক করবা, মানে এত সুস্বাদু সেই খাওয়া, সত্যি আমি জীবনে হয়তো কোনোদিনও বুঝতে পারবো না। সাইট সিন করার জন্য বের হইলাম আর কি। তো দেখতেইছ এখানে আর কি অনেক কিছু যাওয়ার আছে আর দেখানোর মতো অনেক কিছু আছে, ঘুরে দেখাবো। আমি এখন এখানে আসলাম, এখানে ভগবানের যে পদচিহ্ন আছে সেই পায়ের ছবি আছে, তো দেখাচ্ছি সেখানে। এটা সাইট সিনের মধ্যে পড়ে এবং 6টা প্লেস দেখাবে। তো 6টা প্লেসের মধ্যে সমস্তগুলোই তুলে দেবো ভিডিওটার মধ্যে, সঙ্গে থাকবে। वीडियो कॉल कर গাড়ি ভাড়া 200 টাকা করে, মানে আমরা তো সঠিক জানি না কোথায় ঘুরবো, সাইট সিন কী আছে, সেই জন্যই গাড়ি নেওয়া। এবং গাড়িতে 200 টাকা নিলে পরে তোমাকে 6টা জায়গায় 6টা-7টা জায়গা যে জায়গাগুলো আছে সাইট সিনের সমস্তগুলোই ঘুরায় দেখার জন্য নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আমরা তো নতুন অবস্থায় আসি, আমরা জানি না কোথায় ঘুরবো কী করবো সমস্ত কিছু, তো ওরাই সমস্তটা ঘুরাই দিবে এবং টাকা নেবে 200 টাকা পার পার্সন। আকাশ গঙ্গাতে আসলাম, যাইতেছে ভিতরের দিকে, লাইনে দেখাচ্ছি।
सचिन घिचरा आरा रिक्शा মানুষটা স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে। এখানে প্রচুর কেনাকাটারও জিনিস তোমরা যেখানে সেখানেই পেয়ে যাবা, ফুলের মালা থেকে আরম্ভ করে অন্ধ্রপ্রদেশের অনেক কিছুই তোমরা ট্রেডিশনাল জিনিস যে আছে সেই সমস্ত কিছু অনেক কিছুই পেয়ে যাবা তোমরা এখানে। এখানে চান করলে নাকি অনেকটা মানে পুণ্য পাওয়া যায়, তো আমি গেলাম এখানে এবং অনেক মানুষ এখানে চান করছিল, মানে ওই মন্দিরের সামনে বা সেই জল দিয়ে মানে আকাশ গঙ্গা যে আছে সেই আকাশ গঙ্গার জল দিয়ে এরা এখানে চান করছিল, অনেকে মাথায় জল দিচ্ছিল ইত্যাদি। 200 টাকা পার পার্সন টিকিটের মধ্যে ইনক্লুড ছিল, মানে সেই 6টা জায়গা বা 6টা প্লেস ঘুরিয়ে দেখানোর জন্য। শিলাপুর বলে যে জায়গাটা, সেই জায়গাটা এত সুন্দর স্নিগ্ধ জায়গা, মানে কি বলবো আর, দেখো শুধু মানে এই সাইড সিনে অনেকগুলো জায়গা আর কি ঘোরায় দেখাবে, সাইড সিনে অনেক জায়গা ঘোরায় দেখাবে। তো সেই জায়গাগুলোর মধ্যে মানে এইটা একটা কি নাম বলতেছে সঠিক ভুলে যাচ্ছি, একটু পর পরে আমি মেনশন করে দিব জায়গাগুলো। আর খুবই সুন্দর জায়গা, দেখো এখানে ফুল গাছগুলো দেখো শুধু। এখানে পাথরটা রাখা আছে, সত্যি খুব সুন্দর জায়গা। দেখো যদি না দেখো তাহলে তো বলবো না, বিশ্বাসই করবো না, এত সুন্দর জায়গা এই তিরুমালাতে এই সমস্ত জায়গাগুলো। পদ্মাবতী মন্দিরে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসে বসলাম আর কি। তো দেখাচ্ছি বাস স্ট্যান্ড থেকে, এবং মানে তিরুপতি ঘুরে এসে পদ্মাবতী যদি না যায় তাহলে সেটা আধুরা থেকে যায়, তো সেখানে যাচ্ছি জায়গা। পদ্মাবতী টেম্পলের ভিতরে একটু মানে এসে নিয়ে যাইতে দেয়, কোনো মন্দিরের ভিতরে অ্যালাউ করে। তিরুপতি বাস স্ট্যান্ড থেকে এই পদ্মাবতী টেম্পলের যে ভাড়া নেয়, বাস ভাড়া মাত্র 10 টাকা ছিল। তিরুপতি দর্শন করে যদি এই পদ্মাবতী দর্শন না করে তাহলে সেটা আধুরা থেকে যায়। তো তিরুপতি বাস স্ট্যান্ড থেকে পদ্মাবতী মন্দিরে যাওয়ার জন্য 10 টাকা ভাড়া ছিল এবং সময় লাগছিল প্রায় আধা ঘন্টার মতো। সময় কম থাকার কারণে আমি 50 টাকায় স্পেশাল টিকিট নিই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখার জন্য একটা ব্লগ ভিডিওর সাথে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে।